আজকে বন্ধুরা তোমাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা বহু শত বছর আগের ঘটনা। আমি আমার মায়ের কাছে শুনেছিলাম। মা আমাকে আমার শিশুকালে বলেছিলেন। আসলে মায়ের কাছেই সাধারণত বাচ্চারা এই নানা ধর্মাচরণ, তারপরে অক্ষর জ্ঞান, পারিবারিক শিক্ষা এগুলো লাভ করে। পরিবারের অন্য সদস্যরাও সাহায্য করেন, মূলত মায়ের কাছ থেকে আমরা এগুলো পাই, তাই না বলো? তো মা কত কম বয়স থেকে শিখিয়েছিলেন মনে নেই, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে, রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করতে শিখিয়েছেন। সকালবেলা ঘুম ভাঙার পরে আবার প্রার্থনা করতে শিখিয়েছেন। এটা শেখাতে গিয়ে মা একটা গল্প বলেছিলেন। এটা আসলে তখন মনে করেছি একদম সত্যি ঘটনা। যত বড় হয়েছি আস্তে আস্তে বুঝতে শিখেছি এবং তখন মনে হচ্ছিল এটা গল্প হতে পারে, কিন্তু শিক্ষাটা তো বড়। গল্পটা ছিল এরকম, একজন রাজা, তিনিও রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করে ঘুমাতেন। সকালবেলা উঠে আবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেন। তার সকল কাজ তিনি চেষ্টা করতেন ঠিকঠাক মতন সম্পন্ন করতে। একদিন হলো কি, যুদ্ধ চলছিল। বন্ধুরা, আগেকার দিনের যুদ্ধ তো যুদ্ধক্ষেত্রে হতো, যুদ্ধের ময়দানে হতো। এটা খুব ভালো ছিল, কেবল যোদ্ধারাই সেই যুদ্ধের ময়দানে যেত। সিভিলরা, সাধারণ জনগণ এই কোপাকুপি, মারামারির কোনো আঘাত তাদের সহ্য করতে হতো না। যারা যোদ্ধা, দোনো পক্ষের যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতেন। ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করতেন তাদের বলা হতো অশ্বারোহী বাহিনী। হাতিতে চড়ে যারা যুদ্ধ করতেন তাদের বলা হতো গজারোহী বাহিনী। আর যারা ঢাল তলোয়ার নিয়ে, বল্লম নিয়ে মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করত তাদের বলা হতো পদাতিক বাহিনী, মানে পায়ের উপর দাঁড়িয়ে তারা যুদ্ধ করতেন। এই রকম আমলের গল্প এটা বা ঘটনা। তো হলো কি, এক পক্ষের রাজা ছিলেন খ্রিস্টান, আরেক পক্ষের রাজা অন্য ধর্মাবলম্বী ছিলেন। যুদ্ধবিরতি চলছে, গভীর রাত। এই রাজা, যিনি প্রার্থনা করে ঘুমাতেন, ওনার তাঁবুর মধ্যে উনি নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। হঠাৎ তাকে সারেন্ডার করতে হলো, মানে তিনি বন্দী হয়ে গেলেন। ঘুমন্ত রাজা, জেগে দেখেন তিনি বন্দী। কি হলো? কিভাবে এটা হলো? এটা তো হওয়ার কথা না। তখন অপর দলের সেনাপতি বলছেন, মহারাজ, প্রত্যেক দিন আমরা আসি রাতের বেলা যুদ্ধবিরতির সময়। বলে, প্রেমে আর যুদ্ধে কোনো নিয়ম নাই, যে কোনো উপায়ে জয়ী হওয়া যায়। প্রত্যেক দিন আসতাম, দেখতাম আপনার তাঁবুর চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, দুর্ভেদ্য প্রাচীর। চেষ্টা করে একদিনও পারলাম না, আজকে আশা করিনি যে পারবো, কিন্তু আজকে দেখি প্রাচীরের কয়েকটা জায়গা দুর্বল, তো স্পর্শ করেছি, ভেঙে গেছে। ঘটনা কি? আপনি এক রাতের মধ্যে কেমনে প্রাচীর বানান, আবার এটা নিশ্চিহ্ন হয়ে যায় ভোরবেলা? বুঝতে পারিনি। রাজা বলে, প্রাচীর? তারপরে ওনার মনে পড়েছে ওনার মা যে ওনাকে শিক্ষা দিয়েছিলেন রাতের বেলা সুন্দর করে সৃষ্টিকর্তার কাছে সমস্ত কিছু উৎসর্গ করে ঘুমাতে, নিজেকে উৎসর্গ করে ঘুমাতে। হয়তো সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেন যে রক্ষা কবচ দিয়ে। উনি তো কিছু দেখতে পান না, কিন্তু তার শত্রুরা দেখতে পেয়েছে যে সে সুরক্ষিত। আগের দিন উনি অনেক ক্লান্ত ছিলেন এবং প্রার্থনাটা সেই রকম মনোযোগ সহকারে বোধহয় করা হয়নি, আর সেজন্যই প্রাচীরের দুর্বলতা ছিল। অনেক বছর পর গল্পটা মনে পড়ল। মনে হলো আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। কোন ঘটনাটা শেয়ার করলে কার যে কোন দিক দিয়ে উপকার হয় বলা তো যায় না। আমি বলে যাই, তোমাদের একজনেরও যদি উপকারে লাগে
আমার খুব ভালো লাগবে। কেমন লাগলো বলো তো গল্পটা, কমেন্টে অবশ্যই জানাবে কেমন। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক দিবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো।